साफ हो खाली घरे এবারে বুঝে নিন তাহলে কি হবে। हम लोग का जब इधर बारिश होता है तब हम लोग के घर के अंदर पानी जाता है। কষ্টর মধ্যে রয়েছে, এই কষ্ট মানুষের পাওয়ার মতো নয়। कोई सुविधा नहीं है हम लोगों का। বাচ্চা কাচ্চারা রাস্তার মধ্যে বেরোতে পারছে না, স্কুল কলেজ সব বন্ধ হয়ে গিয়েছে। जो काउंसलर थे वो लोग कभी पानी निकालने की कोई कोशिश की ही नहीं। अच्छा सा ड्रेन का कंडीशन बन जाए। প্রশাসনের কাছে, কাউন্সিলরের কাছে গিয়ে গিয়ে আমরা হয়রান হয়ে গেছি। ये आज से नहीं 15-20 साल से हम लोग प्रॉब्लम में फंसे। কিভাবে জীবনযাপন করছে সেটা ভগবান ছাড়া আর কেউ জানেন না। हमारे साथ रह के एक बार देखें, फिर उन्हें पता चलेगा कि हम लोग किस दशा में हैं। আমাদেরকে থাকতে হবে আর এখানে খেতে হবে। এরকমই ভাবে যা হোক একটা ড্রেন করেছে, কিন্তু শুধু সরকারের পয়সা নষ্ট হয়েছে। ইলেকট্রিক বাতি আছে কিন্তু লাইট জ্বলছে না, বাতিটা থেকে স্ট্যাচুর কাজ করছে। একটাই কথা বলছে হবে, কিন্তু কবে হবে জানি না। বহুবার আমরা লিখিত জমা দিয়েছি কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। যতক্ষণ থাকতে পাচ্ছি, না হলে যার যেখানে জায়গা আছে, আত্মীয় স্বজন আছে, কিছুদিনের জন্য সেখানে চলে যাওয়া হচ্ছে। ये घर छोड़ के हम लोग कहाँ जाएं? তৃণমূলের রাজত্বকালের মেয়াদ 15 বছর শেষ। ভুড়ি ভুড়ি উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও বাস্তব অন্য কথা বলছে। গোড়ালি সমান জল, সেই জল পেরিয়ে চলছে যাতায়াত। মেঘ ভাঙা বৃষ্টিতে জলমগ্ন রাস্তা দেখলে মনে হয় যেন জলাশয়। ছবিটা মহেশতলা পুরসভার অন্তর্গত 13 নম্বর ওয়ার্ডের সুখদেবপুর এলাকার। অভিযোগ, নিকাশি ব্যবস্থা দুরবস্থার জেরেই এমন দুর্দশা তৈরি হয়েছে এলাকায়। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মহেশতলা পুরসভার 13 নম্বর ওয়ার্ডের সুখদেবপুর এলাকার। আমি চিত্র সাংবাদিকের ছবিটা দেখাতে বলবো। দেখতেই পাচ্ছ ইতিমধ্যেই যে মানুষ কিন্তু ঘর ছেড়ে কিন্তু অন্যত্র চলে গিয়েছে। আমি একটু ভেতরের ছবিটা দেখাতে বলবো। একেবারেই দেখতে পাচ্ছ যে কিন্তু ঘরের ভেতরে পর্যন্ত যে জল দেখতেই পাচ্ছ, একেবারে কিন্তু তালা বন্ধ অবস্থায় রয়েছে। ঘরের ভেতরে পর্যন্ত জল ঢুকে গেছে। বিগত সরকার 15 বছর ধরে যে উন্নয়ন করছে তার জ্বলন্ত প্রমাণ। একেবারে যে ছবি আমরা ইতিমধ্যে দেখাচ্ছি, বিগত তৃণমূল সরকারের যে 15 বছরের রাজত্বের একেবারে উন্নয়নের জ্বলন্ত প্রমাণ কিন্তু এই জল জমার যন্ত্রণা। কিন্তু এই রাস্তা দেখা যাচ্ছে একেবারে বেহাল দশা, যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে এখানে পারে। সাপও ঘরে, সাপও এখানে ঘরে, এবারে বুঝে নিন তাহলে কি হবে। বর্ষাকালে তো মশামাছির উপদ্রব তো বাড়ছে, কিভাবে রয়েছেন আপনারা? ব্যাস যেরকম কাটছে, জল জমা আছে, জলের মধ্যে মধ্যে আমরা সবাই আছি। और मैं हिंदी बोल सकती हूँ क्योंकि मुझे बंगला कम आती है। हम लोग यहाँ पानी में रहते हैं और यहाँ पानी जमा हुआ है, निकालने की कोई सुविधा नहीं है। यहाँ की सरकार, हमारी जो काउंसलर थे वो लोग कभी पानी निकालने की कोई कोशिश की ही नहीं। यहाँ के सभी लोग गए थे, महिलाएं भी गए थे, पुरुष भी गए थे, पर कोई भी काम नहीं हुआ। बहुत कोशिश की हम लोगों ने, पर नहीं। कितने साल हो गए हम लोग ऐसे ही पानी में खड़े हैं। सबके घर में पानी घुसा हुआ है, आप जाके सर्च कर सकते हैं, देख सकते हैं, पर कोई उपाय नहीं है। यहाँ पानी में हमारे पैर स्लिप हो जा रहे हैं, काई जम जा रही है, हम लोग गिर जा रहे हैं। कितने बच्चे बूढ़े गिर गए हैं, किसी का पैर टूटता है तो किसी का सर फूटता है, पर कोई उपाय कोई नहीं कर पा रहे। এর আগে তো বিধায়ককে আপনারা বারবার জানিয়েছেন, কোনো हम সুরাহা लोग হয়নি। ने बहुत कोशिश की पर किसी को कुछ सुनाई देता ही नहीं है। अब इसका कारण क्या हमें नहीं मालूम। शायद हम लोग एकदम लास्ट की तरफ है इसीलिए, शहर में नहीं है इसीलिए। शहर में शायद हम लोग होते तो इसका काम जल्दी होता, बोलना भी नहीं पड़ता आप लोगों को शायद। और आपके थ्रू मैं सरकार को बोलना चाहती हूँ कि प्लीज आप आके यहाँ पे एक बार देखिए, एक बार विजिट कीजिए। अगर आपको लगता है कि हमें नहीं करना, ये पानी नहीं निकालना, तो आप ना निकालो, हम लोग जैसे थे वैसे रह लेंगे। पर एक बार जो गुजारिश है मेरी सरकार से कि कम से कम एक बार आप आए, हमारे साथ रह के एक बार देखें, फिर उन्हें पता चलेगा कि हम लोग किस दशा में हैं। মানুষ তো ঘর ছেড়ে চলে যাচ্ছে দেখা যাচ্ছে चले जा এলাকায়। रहे हैं, पर हमारे पास इतना पैसा नहीं है कि हम लोग अपना घर छोड़ के जाए, क्योंकि हमारा खुद का घर है। पैसा लेके हमारे जमीन खरीद के हम लोग घर बनाए हैं, ये घर छोड़ के हम लोग कहाँ जाएं? इतना पैसा नहीं, हमारे पति इतने काम नहीं करते कि रेंट में हम लोग रहें। প্রশাসনের কাছে কি দাবি করবেন? बस यही है कि हमारा पानी निकाले, और कुछ नहीं चाहिए हमें उनसे। नाली की व्यवस्था करे, ड्रेन हो तो कुछ भी करे, पर पानी निकालने की व्यवस्था करे, और कुछ नहीं चाहिए हम लोगों को उससे। দাদা এই রাস্তার অবস্থা একেবারে বেহাল, কি বলবেন? क्या बोले आप लोग को, ये देखिए यहाँ का पानी। हम लोग का जब इधर बारिश होता है तब हम लोग के घर के अंदर में पानी जाता है, और घर में रहने का भी एकदम कंडीशन नहीं है। एक तो ये पानी का अंदर में इतना बीमारी होता है, हम लोग को क्या ही बोल सकते हैं। अब स्कूल कॉलेज जा ही नहीं पाएंगे हम लोग ये पानी में। ऐसा बारिश होता है, हम बाहर अगर पढ़ने भी जा रहे तो कैसे जाए ये बारिश में। यहाँ पर एक पानी निकलने का कंडीशन भी नहीं है। अगर हम बाइक लेके भी जाए तो बाइक मेरा स्लिप होगा, जिससे मेरा एक्सीडेंट हो सकता है और पाड़े वाला का भी एक्सीडेंट हो सकता है। इस पर क्या ही बोल सकते हैं हम। কাউন্সিলর, স্থানীয় কাউন্সিলর বা বিধায়ককে এই ব্যাপারে জানিয়েছিলেন? उनको तो कितना बार बोला गया, हम लोग बोले हैं, मेरा अंकल लोग भी बोले हैं, बहुत कोई बोले। उनको कोई फर्क पड़े तब ना। কোনো কি আশ্বাস দিয়েছেন? ना। দাদা যেমনটা দেখা যাচ্ছে যে ঘরের ভিতরে জল, কিভাবে জীবনযাপন করছেন?
अब देखिए मेरा तो ऊपर वाला फ्लोर है, ठीक है, जिसका एक तल्ला घर है उसको बहुत दिक्कत होता होगा। वो बेचारा अपना घर भी अपना संभाल नहीं पाता होगा, अपना बच्चा और चले कैसे संभालेगा वो। मेरा ऊपर वाला फ्लोर है तो हम लोग ऊपर जाके रह सकते हैं कि हम लोग का एक मतलब ऊपर लाइफ है। बट ये लोग अगर नीचे रह रहे हैं तो ये लोग कहाँ ही बच पाएगा। এখন ये কি लोग को अभी एक ऑप्शन रहेगा कि यहाँ से घर छोड़ के अलग जगह शिफ्ट होना पड़ेगा, जो कि एक मिडिल क्लास परिवार के लिए अफोर्डेबल ही नहीं है ये सब। এখন কি চাইছেন, প্রশাসনের কাছে কি দাবি করবেন? हम तो बस यही चाहते हैं कि यहाँ पर एक अच्छा सा ड्रेन का कंडीशन बन जाए, जिससे कि जब भी बारिश हो तो यहाँ से पानी निकल सके और हम लोग का एक अच्छा लाइफ हम लोग जी सके यहाँ पे। রাস্তা একেবারে বেহাল, দেখা যাচ্ছে জলের তলায়, কি বলবেন? আমাদের কি বলবো, আমরা যা কষ্টের মধ্যে রয়েছি এই কষ্ট মানুষের সহার মতো নয়। এই বছরকে বছর প্রত্যেক বছর 6 মাস ধরে এই অবস্থায় রয়েছি। আমরা পড়ে হাত পা ভেঙে যাচ্ছে, আমার নিজের কোমর ভেঙে গেছে এই জলের মধ্যেই পড়ে। হ্যাঁ, প্রশাসনের কাছে কাউন্সিলরের কাছে গিয়ে গিয়ে আমরা হয়রান হয়ে গেছি। পাম্পে রাস্তা করে উঁচু করে দিয়ে জলটা পাস যাওয়া হচ্ছিল সেটাও বন্ধ, কিন্তু একটা জলটা বের করার একটা ব্যবস্থা করে দিন, খুবই দরকার আমাদের বাঁচার জন্য। কিভাবে জীবনযাপন করছেন এই জলের মধ্যে? খুবই কষ্টের মধ্যে জীবনযাপন করতে, আমাদের তো রাস্তা নেই বেরোবার, আমাদেরকে থাকতে হবে আর এখানে খেতে হবে। আমরা কোথায় যাবো সব ছেলে দিয়ে? আমাদের তো আর অত পয়সা করি নেই যে আমরা গিয়ে এক জায়গায় মহলে উঠে যাবো। পৌরপ্রধান বা বিধায়কের আগে জানিয়েছেন? সব জানানো হয়েছে, আমাদের পার্টি অফিস থেকে গিয়ে গিয়ে আমাদের হয়রান হয়ে গেছে। আমাদের পাড়ার ছেলেরা বউয়েরা গেছে অনেকবার, কিন্তু কোনো কাজ হয়নি। বলছে যা হবে, একটাই কথা বলছে হবে, কিন্তু কবে হবে জানি না। আমাদের তো কমসে কম জলটা পাস করার ব্যবস্থা তো করা দরকার সরকারকে। এখন প্রশাসনের কাছে কি দাবি করবেন? আমরা চাই এক্ষুনি জলটা যা হোক করে ব্যবস্থা করে বের করে দেয়। পাম্পের সাহায্য কি করে সেটা সরকার বলতে পারবে, আমরা বলতে পারি না, কিন্তু সরকারই সেই ব্যবস্থাটা করতে পারে যদি আমাদের খুব উন্নতি হয়। क्या बोलूं, हम लोग ये प्रॉब्लम, हम लोग बहुत कष्ट में हैं, बहुत कष्ट, मतलब इतना कष्ट में कि हम लोग कुछ बोल नहीं पाएंगे। ये आज से नहीं 15-20 साल से हम लोग प्रॉब्लम में फंस गए। हम लोग के पास आप देख सकते हैं सामने इतना गाछ उठा हुआ है, ये है आपका कोई ब्लीचिंग नहीं, कुछ सरकार को बोल के थक गए हम लोग, कोई सुविधा नहीं है हम लोगों का। सांप चल रहा है रास्ता में, हम लोग देख रहे सांप चल रहा है, गिर जा रहे हैं। कितना यहाँ का जितना जानवर डॉग्स है सब वो मर चुके हैं, उन लोगों को खाना नहीं मिल रहा है, बहुत सारा प्रॉब्लम में हम लोग फंसे हैं। ঘরের ভেতরে পর্যন্ত জল ঢুকে গেছে। इसीलिए तो जो अफेक्ट कर पा रहे हैं वो चले जा रहे हैं, जो एफर्ट नहीं कर पा रहे वो यहीं पर चेयर के ऊपर खाना बना रहे हैं। इसमें जैसे मतलब बहुत गंदी तरीके से जीवन जी रही है। কোনো ব্যবস্থা কি প্রশাসনের থেকে করেছে ইতিমধ্যে? অনেক বার बोले कोनो कुछ समाधान नहीं हुआ है। अभी हम लोग को एक इंस्टेंट एक एक्शन चाहिए, पानी हम लोग को निकालना है एनी हाउ, क्योंकि हम लोग का सब चीज में प्रॉब्लम हो रहा है। सांप चल रहा है, बिच्छू चल रहा है, बच्चा है, स्कूल कॉलेज, हम लोग का कोई चीज का सुविधा नहीं मिल रहा। ब्लीचिंग पाउडर कुछ नहीं, कुछ जीरो, नथिंग। ঘরের ভেতর জল ঢুকে যাচ্ছে, থাকতে পারা যাচ্ছে না, সাপ খোপ সব একসঙ্গেই আমরা বাস করছি। তারপরে দুটো পা তো পচে যাচ্ছে, ছোট ছোট বাচ্চারা স্কুলে পাঠশালে যেতে পারছে না, যাদের মানে অন্য জায়গায় চলে যাচ্ছে, ঘরে থাকতে পারছে না, এত জল হচ্ছে। ঘরের ভেতরেও জল ঢুকে ঘরের যাচ্ছে। ভেতরেও জল, পুরো ঘরের ভেতরে জল, তেমন মশা। হ্যাঁ, তারপরে এখানে তো কেউ কিছুই দেখে না, ঘরে মশা ভর্তি হয়ে যাচ্ছে, থাকা যাচ্ছে না, মানে ঘাস ফাস কিচ্ছু পরিষ্কার করে না, কিচ্ছু করে না। স্থানীয় কাউন্সিলর যেহেতু মারা গিয়েছেন, তো এর আগেও তো আপনারা জানিয়েছিলেন কাউন্সিলরকে? অনেকবার জানানো হয়েছে, কোনো কাজ হয়নি। এখন মূলত আপনারা কি চাইছেন? এখন আমরা চাইছি যে ড্রেনটা হোক, যাতে জলটা চলে যায় ভালোভাবে, একটু আমরা ভালো করে থাকতে পারবো, বাচ্চা কাচ্চারা স্কুলে পাঠশালা যেতে পারবে, যেন এগুলো। কি বলবো, আমাদের 15-20 বছর ধরে আমাদের রাস্তার এরকমই বেহাল দশা। আমাদের চেয়ারম্যানকে বলে, এমএলএকে বলে আমাদের কোনো কাজ হয়নি। আগে প্রাক্তন যিনি কাউন্সিলর ছিলেন উনি তো এখন নেই, ওনার কাছেও বলে বলে আমরা ফেড আপ হয়ে গেছি। জল আমাদের যেরকম সেরকমই থেকে গেছে। আমাদেরকে এই জলের জন্য এত ভুগতে হচ্ছে, মানে বাচ্চা কাচ্চা সকলেরই যাওয়ার অসুবিধা, মানে কেউ স্লিপ করে জলে পড়ে যাচ্ছে, কারণ দীর্ঘ 6-7 মাস এক নাগাড়ে জল এভাবে জমে আছে, ঘরের ভেতরে কি আর বাইরে কি, এরকমই ভাবে। যা হোক একটা ড্রেন করেছে, কিন্তু শুধু সরকারের পয়সা নষ্ট হয়েছে, ড্রেনটা কোনো কাজেরই নেই, ওই অবধি এসছে পুরো মাটি ভর্তি। এখানে কোনো ড্রেনেরও ব্যবস্থা নেই, জল যাওয়ার কোনো ব্যবস্থা নেই। আমাদের জলের যদি কোনো ড্রেন না হয়, আমাদের এই দীর্ঘ বছর আমাদের এরকমই জল থাকবে, একটু বৃষ্টি হলেই ঘরে জল ঢুকে যাচ্ছে, তা আমরা থাকবো কিভাবে? আমরা এতবার করে বলার পরেও আমাদের কিন্তু যেই মানে কষ্ট, সেই কষ্টই রয়ে গেছে। আমরা 15-20 বছর এক নাগাড়ে জল ভোগ করছি।
যেমনটা দেখা যাচ্ছে ঘরের ভেতর জল ঢুকে গেছে, কিভাবে জীবনযাপন করছেন? কিছু করার নেই, ওই হয়তো টেবিলের উপর রেখে রান্না করা, হয়তো ওই খালি পায়ে আমাদের জলের মধ্যে দাঁড়িয়েই সব কিছু কাজ করা। যতক্ষণ থাকতে পাচ্ছি, না হলে যার যেখানে জায়গা আছে, আত্মীয় স্বজন আছে, কিছুদিনের জন্য সেখানে চলে যাওয়া হচ্ছে। এছাড়া তো কোনো রাস্তা নেই। আর বাচ্চাদের যেহেতু স্কুল কলেজ, আমরা এখান থেকে ছেড়ে চলেও যেতে পারবো না। আমাদেরকে ওইভাবেই রাস্তায় ডুবে বাচ্চাদেরকে অর্ধেক মানে এতটা ভিজিয়ে আমাদের রাস্তার মেন রোডে গিয়ে সেখানে আমাদেরকে জুতো পরিয়ে তবে স্কুল পাঠাতে হয়। যেহেতু এই ওয়ার্ডের কাউন্সিলর মারা গিয়েছেন, সেই জন্য আপনারা কি যিনি বিধায়ক বা যিনি পৌর প্রধান তাকে কি জানিয়েছিলেন এই ব্যাপারে? অনেকবার তাকে জানানো হয়েছে। অনেক সময় আমাদের এখানে যত ছেলেরা আছে মানে ইয়াং জেনারেশন যারা, তারা আমরা হয়তো সব সময় নাও যেতে পারি, তারা যাচ্ছে গিয়ে জানাচ্ছে, কিন্তু ওই হচ্ছে হবে করছি, কিন্তু আজ পর্যন্ত কিছু হয়নি। দাদা, এই যে 13 নম্বর ওয়ার্ডের সুখদেবপুর এলাকার একেবারে জলমগ্ন অবস্থা, কি বলবেন? এটা তো নতুন কোনো ব্যাপার আমি দেখছি না। এটা 15-20 বছর ধরে একই অবস্থা চলে আসছে। এখানে যিনি স্থানীয় পৌর মাতা ছিলেন ওনাকে বলা হয়েছে, উনি পদত্যাগ হয়েছেন। এরপর এখানকার যিনি চেয়ারম্যান আছেন ওনাকে বলা হয়েছে, এমএলএ সাহেবকে বলা হয়েছেন, এখন যিনি বর্তমানে এমএলএ আছেন উনি বলছে দেখছি। দেখতে দেখতে প্রায় 15 থেকে 20 বছর কাটিয়ে ফেললেন, কিন্তু আমরা কীভাবে জীবনযাপন করছি, আমাদের কষ্টের কথাটা কাকে আমরা গিয়ে বলবো? বাচ্চা কাচ্চারা রাস্তার মধ্যে বেরোতে পারছে না, স্কুল কলেজ সব বন্ধ হয়ে গিয়েছে। কোনো আপদকালীন কোনো বিপদ হলে আমরা কোনো জায়গায় নিয়ে যেতে পারবো কি চিন্তাভাবনার মধ্যে পড়তে হচ্ছে। কোনো বাইক ঢুকছে না, কোনো ওলা উবের গাড়ি ঢুকছে না। আমরা একটা পেশেন্ট হয়ে গেলে এখানে কোনো কারণে তাকে আমরা কীভাবে হাসপাতাল পর্যন্ত পৌঁছে নিয়ে যাবো? হয়তো বিনা চিকিৎসায় সে মারা যেতে পারে। রাস্তা দিয়ে যখনই যাচ্ছি দেখছি সাপ বিছে এরকম ধরনের কীট পতঙ্গ ঘুরে বেড়াচ্ছে। জঙ্গল পরিষ্কার হচ্ছে না দীর্ঘদিন ধরে। ইলেকট্রিক বাতি আছে কিন্তু লাইট জ্বলছে না, বাতিটা থেকে স্ট্যাচুর কাজ করছে। তো দীর্ঘদিন ধরে আমরা কাউন্সিলরকে, প্রশাসনকে, চেয়ারম্যানকে, এখানে যিনি বিধায়ক আছেন বর্তমান ওনাকেও বলা হয়েছে, উনি একই কথা বলছেন যে আমরা চেষ্টা করছি। চেষ্টা আর কতদিন? চেষ্টার তো একটা লেন্থ থাকে, চেষ্টার একটা মেয়াদ থাকে, সেই মেয়াদটা ওনারা ক্রস করে গেছেন। তবে যেমনটা দেখা যাচ্ছে যে ঘর ছেড়ে মানুষ অন্যত্র চলে যাচ্ছে, বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আপনি যদি এখানে দেখেন প্রত্যেকটা ঘরের একই অবস্থা। মানে যাদের দোতলা ঘর আছে, দ্বিতল ঘর আছে, তারাই একমাত্র সেফটি আছে, নাহলে সেরকম কোনো ব্যবস্থা নেই এখানে। সবাই ঘর ছেড়ে একদিন না একদিন পালাতে হবে, আর হয়তো 10 দিন পরে আমরা এখান থেকে সবাই বেরিয়ে যাবো। এটা মরুভূমিতে পরিণত হবে। স্থানীয় কাউন্সিলরকে তো বারবার জানিয়েছেন, কি শুধুমাত্র কোনো আশ্বাস দিচ্ছেন? স্থানীয় কাউন্সিলর যেহেতু মারা গেছেন, ওনার যে এখন পিএ আছেন ওনাকেও বারে বলা হয়েছে, উনি কোনো কর্ণপাত করছেন না। বিধায়ককে বলা হয়েছে, চেয়ারম্যান সাহেবকে বলা হয়েছে, বহুবার আমরা লিখিত জমা দিয়েছি, কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। সাধারণত একটা জিনিস আমরা দেখুন যে যখন জল জমে সেখানে একবার অন্তত ভিজিটে আসেন, কেউ দেখতে আসেন, প্রতিনিধি কেউ দেখতে আসেন, এমএলএ সাহেবের হোক বা চেয়ারম্যান সাহেবের হোক, কেউ দেখতে, সেটাও দেখতে আসছেন না। কোনো কীটনাশক দেওয়া হচ্ছে না, কোনো ব্লিচিং দেওয়া হচ্ছে না। আমরা কিভাবে বাস করছি সেটা একবারও ওনারা দেখার চেষ্টা করছেন না। সাধারণ মানুষকে নিয়ে এরা ছেলে খেলার চেষ্টা করছে। তাহলে কি আপনারা কি এই জল যন্ত্রণাতে মুক্তি পাবেন না? কিভাবে পাবো বলুন? কার কাছে যাবো? ভগবান ছাড়া তো আমাদের কোনো রাস্তা নেই। নতুন রাজ্যের পালাবদলের পর নতুন সরকারের কাছে কি আবেদন করবেন? নতুন সরকারের কাছে আবেদন করবো যে আমাদের এই জল যন্ত্রণা থেকে আপনারা মুক্তি দিন। আমরা থাকতে পারছি না এখানে। বাচ্চা থেকে বড় 8 থেকে 80 বছরের মানুষরা কিভাবে জীবনযাপন করছে সেটা ভগবান ছাড়া আর কেউ জানেন না। বর্ষা আসতেই ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির সম্ভাবনা থাকে, তার সত্ত্বেও যেন হুঁশ ফিরছে না প্রশাসনের। নিকাশি সমস্যা মেটাতে কবে উদ্যোগ নেবে পুরসভা? প্রশ্ন বাসিন্দাদের। মহেশতলা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বাংলা হান্ট। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।